ওয়েলকাম টু আওয়ার 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ। আমরা আর কয়েকটা ক্লাসই এই চ্যালেঞ্জের করব, তারপরে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। তাই আমার জানা খুব দরকার তোমরা কে কোথায় এই চ্যালেঞ্জের দাঁড়িয়ে আছো। কমেন্ট করো অবশ্যই যে তোমাদের কতটা ইমপ্রুভ হয়েছে, মন খুলে লেখো, কমেন্টে লেখো যে কি অসুবিধে হচ্ছে, তাহলে আমরা একটা ডাউট ক্লিয়ারিং সেশন এক্সট্রা করতে পারি। তোমাদের যা ডাউট আছে, যা প্রবলেমস আছে, যদি কোনো লেসন আগের যে ভিডিওস গুলো আমরা যে কনসেপ্ট শিখেছি সেগুলো যদি আরো একবার রিপিট করতে হয়, কোনো একটা কনসেপ্ট যেটা বুঝতে অসুবিধা, সেগুলো একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা সেই বুঝে একটা ডাউট ক্লিয়ারিং সেশন কিন্তু অ্যারেঞ্জ করতে পারি। তোমাদের কমেন্ট খুব দরকার, আদারওয়াইজ আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সেভাবেই প্র্যাকটিস করাবো এবং 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ শেষ হওয়ার পর আরো অন্যান্য কিছু শেখাবো। তাই তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমরা ডিসাইড করবো যে আমরা ডাউট ক্লিয়ারিং সেশন রাখবো না রাখবো না। আজকের ভিডিও শুরু করব। আজকের ভিডিওতে করবো আমরা র্যান্ডম প্র্যাকটিস। ডেইলি লাইফে যে যে সেন্টেন্স যেরকম ভাবে আমাদের ব্যবহার করতে হয় সেইগুলো আমরা প্র্যাকটিস করব। দেরি না করে শুরু করি, চলো ভিডিও। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। যত পারো লেখো, যত পারো খাও, যত পারো তত কথা বলো। এই যত পারো তত, এই যত তত, এই দুটো আমরা কিভাবে বলি? as much as আর as many as। as much as কখন বলবো? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেগুলো গোনা যাবে না। আর as many কখন বলবো? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেগুলো গোনা যাবে। যত পারো কথা বলো, যত পারো তত পড়াশোনা করো, যত আর তত। as much as many as much as কোন ক্ষেত্রে ইউজ হবে? মাচ ইউজ হয় মনে রাখবে সব সময় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মেনি কাউন্টেবল নাউন বা যেগুলো গোনা যায়। as many as। একটা সেন্টেন্স বোঝাই। যত পারো খাও, যত পারো তত খাও। eat as much as you can। eat খাওয়া দাওয়া তো গোনা যায় না, পরিমাণ বোঝা যায়, আনকাউন্টেবল, সেক্ষেত্রে আমরা মাছ ইউজ করলাম। eat as much as you can। যত পারো তত বই পড়ো। read as many books as you can। যত পারো তত বই পড়ো। read as many books as you can। কথা বলো, যত পারো তত কথা বলো। talk as much as you can। বুঝতে পারছো as much as আর as many as কিভাবে ব্যবহার হয়? এগুলো খুব ছোট সেন্টেন্স, বেসিক সেন্টেন্স। আমরা একটু বড় সেন্টেন্স দেখি। রাম যতটা কথা বলে ততটা কথা তুমি বলতে পারো না। you cannot speak as much as Ram। তুমি রামের মতো অত কথা বলতে পারো না। তুমি আমার মতো এত বেশি বই পড়তে পারো না। আমি যতটা বই পড়ি তুমি আমার মতো তত বই পড়তে পারো না। you cannot read as much as I। you cannot read as much as I। বুঝতে পারছো? এগুলো একটু লং সেন্টেন্স। যত পারো তত, যত বলো তত, এইগুলো আমি তোমাদের শেখালাম আজকে একটা নতুন জিনিস, তার কিছু সিম্পল সেন্টেন্স দেখালাম। এগুলো দিয়ে বলা শুরু করো, এইগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করো। আমরা তো এরকম সেন্টেন্স বলি যে তুমি আমার মতো পড়াশোনা করতে পারো না, বা আমার মতো পড়তে পারো না, সে আমার ভাইয়ের মতো খেতে পারে না। হি বা শি cannot eat as much, সরি এখানে as many হবে, হ্যাঁ, as many
books as I read. She cannot eat as much as my brother. সে আমার ভাইয়ের মতো খেতে পারে না, যতটা আমার ভাই খেতে পারে ততটা খেতে পারে না। যত আর তত আমরা পড়লাম as much as আর as many as। সিম্পল সেন্টেন্স কিছু পড়লাম, কিছু লং সেন্টেন্স পড়লাম। তোমরা চেষ্টা করো এটা বারবার বাড়িতে প্র্যাকটিস করতে। আমি বারবার একটা কথা বলি, ক্লাসে আমি যা শেখাবো, ভিডিওতে যা শেখাবো, সেগুলো তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতেই হবে। একটা 15-20 মিনিটের ভিডিও, তাতে কিন্তু সবটা তোমাদের ইংরেজি স্পিকিং পাওয়ার বাড়বে না। 15-20 মিনিটে যা শেখাবো বাড়িতে 1 ঘন্টা সেটা প্র্যাকটিস করতে হবে রোজ। তাহলেই দেখবে আস্তে আস্তে ফ্লুয়েন্সি বাড়ছে, সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারছো, যেটা বাংলায় ভাবছো সেটাকে ইংরেজিতে সহজে বলতে পারছো। তার জন্য রেগুলার অধ্যাবসায় দরকার, রেগুলার টাইম দিতে হবে। আমি কি তোমার বাড়ি যেতে পারি? আমি কি তোমার বাড়ি যেতে পারি? দুরকম ভাবে লিখতে পারো। মে আই গো টু ইয়োর হাউস। আর একটা লিখতে পারো ক্যান আই গো টু ইয়োর হাউস। এবার তোমরা বলতে পারো ম্যাডাম মে কোথায় ইউজ করবো আর ক্যান কোথায় ইউজ করবো? ক্যান আই কাম টু ইয়োর হাউস কখন বলবো, মে আই কাম টু ইয়োর হাউস কখন বলবো? এটা বোঝার জন্য তোমাদের আরেকবার মডেলের ক্লাসগুলো রিভাইজ করতে হবে। চটপট এখানে একবার বলে দিই, মে হচ্ছে ফর্মাল ইউজ হয়, ফর্মাল ইউজ। ক্যান হচ্ছে ইনফর্মাল ইউজ। মানে তুমি ধরো অফিস কালিগ, অফিসের বস, টিচার, ম্যানেজার, এদের সাথে কথা বলছো, কোনো ব্যাংকে গিয়ে বলছো, সেখানে অবশ্যই মে ইউজ করবে। মে লুকস ভেরি ফর্মাল অ্যান্ড ভেরি পোলাইট। আমি কি আপনার বাড়ি যেতে পারি? মে আই গো টু ইয়োর হাউস, কোনো কাজে ধরো। আর তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, সিবলিং, কাজিন, আমি তোর বাড়ি একটু যেতে পারি? ক্যান আই কাম টু ইয়োর হাউস? ক্যান আই গো টু ইয়োর হাউস? বুঝতে পারছো? দুটোর অ্যাপ্রোচ দেখো। আমি কি আপনার বাড়ি যেতে পারি? এই আমি তোর বাড়ি যেতে পারি? দুটোর ভয়েস টোন, ভয়েস কোয়ালিটি, অ্যাপ্রোচ দুটো আলাদা। প্রথমটার ক্ষেত্রে আমরা মে ইউজ করব, সেকেন্ডের ক্ষেত্রে ক্যান। ক্যান হচ্ছে ইনফর্মাল ইউজ, ক্যান হচ্ছে লেস পোলাইট, মোর ক্যাজুয়াল। এটা হচ্ছে ক্যাজুয়াল, এটা পোলাইট। বুঝতে পারছো? লেস পোলাইট, মোর ক্যাজুয়াল, ক্যান। ক্যান আই কাম ইন? ধরো ঘরে আড্ডা ফাড্ডা হচ্ছে, এই আসতে পারি? ক্যান আই কাম ইন? কিন্তু অফিসের ঘরে ঢুকছো, বসের ঘরে ঢুকছো, সবসময় মে আই কাম ইন, মে আই কাম ইন। তোমার গলা অটোমেটিক মডিউলেট হবে, ভয়েস মডিউলেশন অটোমেটিক হবে। স্যার ভেতরে আসতে পারি? স্যার মে আই কাম ইন? বন্ধুদের আড্ডা হচ্ছে, তুমি ঢুকলে, এই আসবো নাকি? এই আসতে পারি? ক্যান আই কাম ইন? ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্রোচ? বুঝতে পারছো অ্যাপ্রোচটা? তাহলে ক্যান আর মে এইভাবেই তোমরা ইউজ করবে। কি বললাম? ক্যান আই কাম ইন, আর বললাম মে আই কাম ইন। সে ভালো ছবি আঁকতে পারে, হি ক্যান ড্র ওয়েল। সে একজন ডিজাইনার হতে পারে, শি ক্যান বি আ ডিজাইনার। এখানে ক্যানের ইউজ কি করলাম, এখানে ক্যানের ইউজ কি করলাম? প্রথমটা ক্যান বোঝালাম এবিলিটি, কিছু করতে পারে। হি ক্যান ড্র ওয়েল, শি ক্যান সিং ওয়েল, সে ভালো গান গাইতে পারে। হি ক্যান ডান্স ওয়েল, সে ভালো নাচতে পারে। কোনো কিছু করতে পারে, ক্যান বোঝালাম। এই সেন্টেন্সটায় কি বোঝালাম? শি ক্যান বি আ ডিজাইনার, সে একজন ডিজাইনার হতে পারে। হি ক্যান বি আ গুড ডক্টর, সে একজন ভালো ডাক্তার হতে পারে। এখানে আমি পসিবিলিটি বোঝাচ্ছি, সম্ভাবনা বোঝাচ্ছি। সে একজন ডিজাইনার হতে পারে, সে একজন ভালো ডাক্তার হতে পারবে। আই অ্যাম মিনিং
এখানে কি বোঝাচ্ছি পসিবিলিটি সম্ভাবনা তাহলে ক্যানকে আমরা কত রকম ভাবে ইউজ করলাম একটা ইউজ করলাম প্রশ্ন করতে অনুমতি নিতে একটা ইউজ করলাম অ্যাবিলিটি বোঝাতে একটা ইউজ করলাম প্রবাবিলিটি বা পসিবিলিটি বোঝাতে সম্ভাবনা বোঝাতে ক্যানের ইউজ ক্যান যে মডেলটা তার ইউজ আমাদের রেগুলার কনভারসেশনে সব থেকে বেশি হয় যতগুলো মডেল আছে তার মধ্যে সব থেকে বেশি ইউজ হয় ক্যান আর ক্যানের ইউজ নিয়ে আমরা ভীষণ গুলিয়ে ফেলি আমার কাছে কমেন্ট এসছে ক্যানের ব্যবহার বোঝানোর জন্য আজকে ডিটেল ভিডিওর জন্য অবশ্যই 100 ডেজের যে মডেলের ভিডিও আমি ডিটেল করেছি সেটা দেখবে আজকে প্র্যাকটিস করাতে করাতে আমরা একটা টাচ আপ করে গেলাম আজকে প্র্যাকটিস সেশন করাতে করাতে একটা টাচ আপ করে গেলাম যে কত রকম ভাবে তোমরা ক্যানকে বলতে পারো এরপর দেখে নেব আরো একটা মডেল ভার্ব যেটাও খুব বেশি ইউজ হয় সেটা হচ্ছে would would এর ব্যবহার নিয়েও তোমরা অনেকে কনফিউজড কমেন্ট করেছো ম্যাডাম would এর ব্যবহার শেখাবেন would should could কোথায় কোথায় ব্যবহার হয় একটু বলে দেবেন এই would এর ব্যবহারটা আমরা একটু টাচ আপ করে যাব আজকে এরপর যেটা নিয়ে আমরা কথা বলবো যেটা কনফিউজড হয়ে সেটা হচ্ছে would কোন কোন ক্ষেত্রে ইউজ করি আমরা ডিটেল ভিডিওর জন্য আবারও বলছি গো ব্যাক টু দ্য প্লেলিস্টে যাও মডেল নিয়ে 3-4টে ক্লাস আমি করিয়েছি প্র্যাকটিস করিয়েছি কিন্তু আজকে আমি উত্তর দিচ্ছি কিছু কমেন্ট যেগুলো আমার কাছে আসে রেগুলার আর যেহেতু আমরা প্র্যাকটিস করছি তাই এরকম সেন্টেন্স প্র্যাকটিস করার আগে আমি একটু টাচ আপ করে নিচ্ছি তাহলে আরেকবার মেমোরিটা রিফ্রেশ হয়ে যাবে শুধু প্র্যাকটিস করানোর থেকে একটু বলে প্র্যাকটিস করালে কি হয় একবার মেমোরিটা রিফ্রেশ হয়ে যায় would হচ্ছে will এর past tense would কি will এর past tense মানে he will go এটা যদি আমি past tense এ বলতে চাই তাহলে বলবো he would go বুঝতে পেরেছো will এর past tense যেমন can এর past tense could may এর past tense might shall এর past tense should তেমনি will এর past tense would will এর past tense হিসেবে কিভাবে ইউজ করব সে যাবে মানে she will go তাই তো সে যাবে she will go কিন্তু আমি বলছি যে আমি সেদিন বলেছিলাম সে যাবে আমি গত সপ্তাহে বলেছিলাম সে যাবে মানে সে যাবেটা ফিউচার টেন্স ছিল কিন্তু সেটা কখন বলেছি গত সপ্তাহে সেটা পাস্ট টেন্স হয়ে গেছে আমি আরেকবার বুঝিয়ে বলি অনেকের কনফিউজ লাগতে পারে সে যাবে she will go এটা কি টেন্স এটা ফিউচার টেন্স কিন্তু ফিউচার টেন্স কখন হবে যখন এই বর্তমানে দাঁড়িয়ে আমি বলছি সে যাবে কিন্তু আমি বলছি যে গত সপ্তাহে আমি বলেছিলাম যে সে যাবে তাহলে গত সপ্তাহের ক্ষেত্রে সেটা পাস্ট টেন্স হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি কি করব এই উইলটাকে পাস্ট টেন্স করে করব would তাহলে will এর পাস্ট টেন্স কিভাবে would হয় বোঝা গেল ক্লিয়ার আরেকটা would এর ব্যবহার যেটা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে ভেরি পোলাইট রিকোয়েস্ট প্রচন্ড পোলাইট রিকোয়েস্ট করতে আমরা would এর ব্যবহার করি যেমন ধরো তুমি কি চা খাবে না কফি আমরা খুব পোলাইটলি গেস্টকে জিজ্ঞেস করি বা তুমি কি প্রেফার করো এই আচ্ছা আমি প্রথম থেকে শুরু করি তুমি কি প্রেফার করো what would you prefer what would you prefer তারপর ধরো বললাম ভেজ অর নন ভেজ তুমি কি প্রেফার করো ভেজ না নন ভেজ what would you prefer আমি will বললাম না কিন্তু will বলাই যেত যে তুমি কি প্রেফার করবে তুমি কি খাওয়া পছন্দ করবে ফিউচার টেন্স তো কিন্তু would ফিউচার যে পাস্ট will এর যে পাস্ট এটা পার্টিকুলারলি ইউজই হয় পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে পোলাইট সাজেশন অফার কোয়েশ্চেনের ক্ষেত্রে will বললে সেটা রুড শোনায় would বললে সেটা
পোলাইট শোনায়। এবার তুমি জিজ্ঞেস করতে পারো ম্যাডাম এটা কেন হয়? দেখো কেন হয় আমি জানি না, কেউই জানে না, কারণ ইংরাজি যারা বলে, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংরাজি, তারা এটা এইভাবেই এটাকে বলে এসেছে। তাই আমরা যারা তাদের ভাষাটা শিখছি, তারা যেভাবে সেট করেছে গ্রামার ইউজ, আমরা সেটাই শিখছি। আমরা এই ভাষাটা কিন্তু আবিষ্কার করিনি। তেমনি বাংলায় যদি কোনো চলিত কথা হয়, তাহলে যারা বাংলা শিখবে তারা সেটা সেভাবে ইউজ করবে। তারা কি বলবে যে বাংলাটা তো আমাদের ভাষা নয়, যারা বাঙালি তাদের থেকে আমরা এভাবে বলা শিখেছি। বোঝা গেছে? ইংরেজিটা যেভাবে ইংলিশ নেটিভরা বলে আমরা সেগুলোই শিখি, আমরা নতুন করে তৈরি করি না। সেরকমই হোয়াট উড ইউ প্রেফার, ভেজ অর নন ভেজ? তুমি কি চা খাবে? would you have a cup of tea? would you have a cup of tea? তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করবে? would you wait for me a while? would you wait for me a while? a while মানে কিছুক্ষণ। would you wait for me a while? what would you prefer, veg or non-veg? Veg or non-veg? would you have a cup of tea? would you have a cup of coffee? would you wait for me a while? এরপর যে মডেলটা সবথেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে should। would এর মতোই should হচ্ছে shall এর past tense, কিন্তু shall এর past tense হিসাবে should ইউজ হওয়ার থেকেও যেটা সবথেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে উচিত বোঝাতে। কোনো কিছু করা উচিত, উচিত বোঝাতে তিনটে মডেল ইউজ হয়। একটা হচ্ছে মাস্ট, একটা হচ্ছে শুড, আর একটা কি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। জানতে গেলে তোমাদের মডেলের ক্লাসটা আরেকবার দেখতে হবে। উচিত বোঝাতে তিনটে মডেল আমরা ইউজ করি। ফার্স্ট হচ্ছে একটা মাস্ট, একটা হচ্ছে শুড, ফার্স্ট মাস্ট, একটা শুড, 3 নম্বরটা কি তোমরা কমেন্ট সেকশনে জানাও। উচিত বোঝাতে আমরা শুড ইউজ করব। কেমন? তোমার ওখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার। সবার বড়দের সম্মান করা উচিত, অল শুড রেসপেক্ট দ্য এল্ডার্স। তোমার এখানে চুপ করে বসা উচিত, ইউ শুড সিট হিয়ার সাইলেন্টলি। তোমার সেখানে যাওয়া উচিত নয়, নেগেটিভ, ইউ শুড নট গো দেয়ার। তোমার কথা বলা উচিত নয়, ইউ শুড নট স্পিক। তার আসা উচিত, হি শুড কাম। বুঝতে পারছো? শুডের সব থেকে বেশি ইউজ কোথায় হচ্ছে? উচিত বোঝাতে। কোনো একটা কাজ করা উচিত, তার আসা উচিত, ওর যাওয়া উচিত, তার বলা উচিত, তার খাওয়া উচিত। তোমার ওষুধ খাওয়া উচিত নিয়মিত, ইউ শুড টেক your medicines properly। ঠিক মতো তোমার ওষুধ খাওয়া উচিত, you should take your medicines properly। বুঝতে পারছো? শ্যালের past tense হিসাবে যতটা না ইউজ হয় তত কি বেশি ইউজ হয়? উচিত বোঝাতে। শুড দিয়ে একটা সেন্টেন্স যেখানে কোনো কিছু করা উচিত বোঝাচ্ছে, তোমরা কমেন্ট সেকশনে করে জানাও। কি হোমওয়ার্ক দিলাম? শুড দিয়ে একটা সেন্টেন্স যেখানে উচিত বোঝাচ্ছে সেরকম একটা সেন্টেন্স কমেন্ট সেকশনে করে জানাও।
আজকের ভিডিওর আরেকটা যে লাস্ট মডেল শেখাবো সেটা হচ্ছে কুড। কুডেরও কিন্তু ক্যানের পাস্ট টেন্স। ধরো ক্যানের একটা উদাহরণ কি শিখলাম আমরা, যে কোনো কিছু এবিলিটি অর্থে, হি ক্যান ড্র ওয়েল, শিখলাম তো। এবার ধরো আমি বলছি যে সে ভালো আঁকতে পারতো, কোনো কিছু পারা সেটা অতীতে বোঝাচ্ছি, সেখানে কি লিখবো? হি কুড ড্র ওয়েল। আমি ঘন্টার পর ঘন্টা নাচতে পারতাম, আই কুড ডান্স ফর আওয়ার্স। আই কুড ডান্স ফর আওয়ার্স, আমি ঘন্টার পর ঘন্টা 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 নাচতে পারতাম। পারতাম, কুড পারতাম, অতীতে, তার মানে ক্যানের পাস্ট টেন্স হয়ে গেল। দে কুড স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ, তারা ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারতো। দে কুড স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ, তারা একদম সাবলীল ইংরেজি বলতে পারতো, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারতো। কোনো কিছু পারা ক্যান, কোনো কিছু পারতো কুড। কুডের এর পরের যে নেক্সট সেটা হচ্ছে পসিবিলিটি। পসিবিলিটি মানে সম্ভাবনা, কেউ আসতে পারে, মনে আছে ক্যানের আমরা পসিবিলিটি বুঝলাম, হি ক্যান বি আ ডিজাইনার, হি ক্যান বি আ গুড ডক্টর। কুডও পসিবিলিটি বোঝায়। কুড কেমন পসিবিলিটি বোঝায়? আজ বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুডে। কুডের আরেকটা ব্যবহার কি বললাম? পসিবিলিটি। পসিবিলিটি মানে সম্ভাবনা। কি বললাম? ইট কুড রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুডে। আমার বোন কাল আসতে পারে, মাই সিস্টার কুড কাম টুমরো। মাই সিস্টার কুড কাম টুমরো, আমার বোন কাল আসতে পারে। I could go to visit a doctor next month, আমি পরের মাসে একটা ডাক্তার দেখাতে পারি, দেখাতে পারি সম্ভাবনা। I could go to a doctor next month, I could go to visit a doctor next month। এই প্রত্যেকটাই কি? সম্ভাবনা। আর সম্ভাবনা মানেই ভবিষ্যৎ। ইংরেজির মজাটা দেখো, কুড হচ্ছে একটা পাস্ট মডেল, ক্যানের পাস্ট মডেল, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করছি? ফিউচার সম্ভাবনা বোঝাতে। সম্ভাবনা মানেই তো ফিউচার, যেটা হতে পারে। হতে পারে মানে ভবিষ্যতে হতে পারে। ইংরেজির মজাটাই এরকম, পাস্ট মডেল ইউজ করছি ফিউচার সম্ভাবনা, ফিউচার পসিবিলিটি বোঝাতে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফানি থিং অ্যাবাউট ইংলিশ? We are using a past model to talk about future possibilities. So on this fun note, আজকের ক্লাস শেষ করছি। আজকের ক্লাস কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করবে, তোমাদের লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণেই, তোমাদের লাইক আমাকে আরো ভালো ভালো আরো এনার্জি নিয়ে ক্লাস করাতে মোটিভেট করে। So like the video, share it as much as possible, যাতে প্রচুর মানুষের কাছে ভিডিও পৌঁছতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করতে পারো।